মটরশুঁটি দিয়ে আলুর দম রান্না করেছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম রান্নার নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে ইচ্ছে হয়েছে একটু আলুর দম রান্না করব। আলুর দম রান্না করার জন্য মাঝারি সাইজের কয়েকটা আলু কেটে নিয়েছি। একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে আলুগুলো তেলে দিয়ে কিছুক্ষণ লাল করে ভেজে নিলাম। এটা কিন্তু আমি বেশ সময় নিয়ে ভেজেছি। লাল করে আলুগুলো ভেজে উঠিয়ে রেখে এখন ওই তেলের মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি, 2টা শুকনো মরিচ একটু দিয়ে দিচ্ছি ফোড়নে। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে ভাজা, এখন দিয়ে নেব আমি টমেটো পেস্ট। আর এখানে আমি টমেটো, কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দেব হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সামান্য একটু আদা রসুন বাটা। সব কিছু দেওয়া হয়ে গেলে এই মশলাটা অনেকটা সময় নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আলুর দম রান্না করার আসলে আমার কাছে মনে হয় যে এই মশলাটা ভালোভাবে কষালেই আলুর দমটা বেশি মজা লাগে। মশলা কষানো হয়ে গেলে যখন এরকম তেল উপরে উঠে আসবে তখন ভাজা আলুগুলো আমি দিয়ে নিলাম। আলুটা অনেকটা সময় নিয়ে ভেজেছি, প্রায় সেদ্ধই হয়ে গেছে। এখন দিয়ে দেব মটরশুঁটি। সব কিছু একসাথে কিছুটা সময় নিয়ে কষাবো। লবণটা একটু দেখে নিলাম। আর এই মশলাটা আমি বানিয়ে নিয়েছি জিরা ভেজে আর দারচিনি এলাচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা মাস্ট আলুর দমে দিতেই হবে। এটা দিলে অনেক সুন্দর ভালো একটা ফ্লেভার আসে। এটার জন্য আলুর দমের টেস্টটা একটু বেড়ে যায়, একদম মাংসের মতো লাগে। কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। যেহেতু আলুগুলো আগেই খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছিল, এই কারণে ঝোলের পরিমাণটা একটু বুঝে শুনে কম করেই দিলাম। আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরেও আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখলাম চুলায়। হয়ে গেল আমার খুবই মজাদার আলুর দম রান্না। আল্লাহ হাফেজ।